আসসালামু আলাইকুম। টিম স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম। ক্রিকেট উইথ আশিকে আমি আশিক আছি আপনাদের সাথে। বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডেড ক্রিকেটার সাকিব আল হাসান সদ্য টি-20 এবং টেস্ট থেকে বিদায় নিয়েছেন। 17 বছর বাংলাদেশকে সার্ভিস দেওয়ার পর, 17 বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পর অবসর বলে দিয়েছেন, গুড বাই বলে দিয়েছেন টেস্ট এবং টি-20 ফরম্যাটকে। এবং সেই সাথে সাকিব আল হাসান এটাও বলেছিলেন নিজের ক্যারিয়ারের শেষ যেই টেস্ট ম্যাচ সেটা খেলতে চান ঘরের মাঠে মিরপুরে। এখন এখানে অনেক সমস্যা আছে। সাকিব আল হাসান যেহেতু সদ্য নির্বাচিত হওয়া এমপি ছিল, মেম্বার অফ পার্লামেন্ট, সেখানে সাকিব আল হাসানের একটু সমস্যা হবে দেশে। তবে সাকিব আল হাসান বলেছেন যদি সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়া যায়, দিতে পারে, তাহলে সাকিব আল হাসান মিরপুরে তার ফেয়ারওয়েল টেস্ট খেলবেন। এই বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছিলেন কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়া হবে না। এবং এর প্রত্যুত্তরে রফিক বলেছেন একটা খেলোয়াড়কে যিনি আপনার দেশকে 17 বছর ধরে রিপ্রেজেন্ট করে আসছে, যিনি 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে, যেসব গ্রেটেস্ট অলরাউন্ডারদের পাশে এই খেলোয়াড়টার নাম, আপনি সেই খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে সে আপনার দলে খেলবে কেন? এখন এখানে খেলা বা না খেলা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সাকিব আল হাসান আমাদের দেশের গর্ব, আমাদের দেশের পোস্টার বয়। সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া উচিত। রিসেন্টলি 3 তারিখে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে নারীদের, এবং সেইখানে শারজাহ স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং সেখানে এক প্রেস বিবৃতিতে তিনি বলেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানকে যতটুকু সম্ভব নিরাপত্তা দেয়া যায় আমরা দিব। সাকিব আল হাসান নিজের ঘরের মাঠেই তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলবে। সাকিব আল হাসান সুযোগ পাচ্ছে ঘরের মাঠে নিজের বিদায় নেয়ার জন্য। সাকিব আল হাসানের পাশে অনেক গ্রেটেস্টদের নাম, কপিল দেব, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস। এখন পর্যন্ত সাকিব আল হাসান 71টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে সাকিবের উইকেট সংখ্যা খুব সম্ভবত 240টি। সাকিবের সাথে আপনি জাদেজার তুলনা দিচ্ছেন, সাকিবের সাথে আপনি অ্যাশউইনের তুলনা দিচ্ছেন, সাকিবের সাথে আপনি বেন স্টোকসের তুলনা দিচ্ছেন। এখন দেখেন, বেন স্টোক হচ্ছে ওয়ার্ল্ড কাপ জয়ী খেলোয়াড়। কারণ কেন? ইংল্যান্ডের প্রতিটা প্লেয়ারের সামর্থ্য আছে দলকে ধরে রাখার এবং বিপদের সময় দলকে তুলে আনার। তবে বাংলাদেশ দলে ওই এক সাকিব ছাড়া আর কারোরই কোনো সামর্থ্য ছিল না দলকে তুলে আনার। অনেক ক্রিকেট সমর্থকরা বলেন যে 2019-এর রেকর্ড দিয়ে সাকিব বেঁচে আছে বাংলাদেশ দলে। শুধু কি তাই? 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ডু অর ডাই ম্যাচ, হারলেই বিদায়, এমন একটা মোমেন্টে সাকিব আল হাসানের সেঞ্চুরি, মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি, 33 রানে 4 উইকেট থেকে 256 রান 4 উইকেট। সাকিবের সাথে সাকিবকে সঙ্গ দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানে অবশ্যই সাকিবের অবদান আছে। 2019 বিশ্বকাপে ফুল সাকিবের অবদান আছে। এবং 2020 থেকে 2024 পর্যন্ত, এখন পর্যন্ত সাকিব আল হাসান যেই কয়টি ম্যাচ খেলেছেন সেখানে ব্যাটিংয়ে অবদান না থাকলেও বোলিং অবদান আছে। 2023 সালের পর থেকে এখন পর্যন্ত সাকিব আল হাসান ব্যাটে ওই রকম আহামরি কোনো পারফরমেন্স করতে পারছেন না, কারণ সাকিব আল হাসান তার চোখের সমস্যায় ভুগছেন এবং ডাক্তার বলেছেন সেটা কখনোই ঠিক হবার নয়। আমরা চাইব সাকিব আল হাসান দেশের মাটিতে তার ফেয়ারওয়েল টেস্ট খেলুক, দেশের মাটিতে অবসর নিক। মিরপুরে শুরু, মিরপুরেই শেষ। ভারত দিয়ে শুরু, দক্ষিণ আফ্রিকা দিয়েই শেষ। ধন্যবাদ সবাইকে।